ওরা একটা নোটিশ দিতে এসছে, নোটিশ দিয়েছে, সেটা হ্যান্ড ডেলিভার করতে হতো বলে ওরা অন্য কারোর কাছে দেয়নি। এখন প্রথমত ওদের কাছে বোধহয় ভুল তথ্য ছিল, জানেন আমি কোথায় থাকি। তদন্তকারী সংস্থা একটা কেসে তদন্ত করছে, সেখানে আমি 7 বছর ধরে কোথায় থাকি সেই তথ্য তাদের কাছে নেই। তো যাই হোক, তাদেরও চাকরি করতে হয়, আমি কাউকে দোষ দেবো না। তারা একটা নোটিশ নিয়ে এসছে, আমি নোটিশটা রিসিভ করেছি এবং পরবর্তীকালে আমি নোটিশ পড়িনি এখনো, যেহেতু ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমি রিসিভ করে ছেড়ে দিয়েছি। এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে, যদি ডাকে আমি যাব। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি নোটিশটা পড়িনি এখন, আমি পড়ি, আমি খালি রিসিভ, আপনারা দেখলেন আমি রিসিভ করে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আইনি সহায়তা নেবেন? নিশ্চিতভাবে আমার আইনি সহায়তা নেওয়ার অধিকার আছে, এবং আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, তারা যে পরামর্শ দেবে। এবং আমার তো লোকানোর কিছু নেই। আমি বিগত দিনেও যখন আমাকে ইডি, সিবিআই, এমনকি দিল্লিতেও ডেকেছে, আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, কোঅপারেট করেছি। এখানেও আমাকে যখন ডেকেছে নবজোয়ারের সময়, আমার পদযাত্রা আটকে, কর্মসূচি আটকে, একবার সিবিআই ডেকে পাঠিয়েছে, একবার ইডি ডেকে পাঠিয়েছে, আমি গেছি। আমি সব মিলিয়ে কিছু না হলেও প্রায় 10 থেকে 12 বার দিল্লি কলকাতা মিলিয়ে এদের কাছে অ্যাপিয়ার করেছি। আমি তো কোথাও পালিয়ে যাইনি। আজকেই আপনার ঘোষণা, বিভিন্ন জায়গায় আপনি যাবেন, সেখানে আজকেই এই না, সে তো রাজনৈতিক, এগুলো নিজেদের স্বার্থ রয়েছে, সে কারণে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে, ক্ষমতায় বেশি দিন তারা টেকে না। আমি নিশ্চিতভাবে যাব। আমার পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। আমি বেলেঘাটাতেও গেছিলাম সকালে, এবং আমার বিকেলে সোনারপুরে যাওয়ার কথা রয়েছে। যদিও ওখানে ওরা একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে, এবং যারা এলাকায় যারা ভিকটিম ফ্যামিলি, তাদেরকেও বিভিন্নভাবে শাসানো হয়েছে। আমি বেলেঘাটাও বিশ্বজিৎ পটনায়কের পরিবারের সাথে দেখা করলাম, ওদেরকেও যেভাবে ভয় দেখানো হচ্ছে। ওদের বাড়িতে গিয়ে, আমি যখন বেলেঘাটার পার্টি অফিসে ওদের সাথে মিট করি, ওই সময়টাতেও ওদের বাড়িতে গিয়ে বিজেপির কিছু লোকেরা ধমকাচ্ছে, চমকাচ্ছে, এবং পুলিশ নীরব দর্শক, তাদেরও চাকরি বাঁচাতে হবে, সুতরাং কিছু করার নেই। কিন্তু আমরা এই লড়াইয়ের ময়দান থেকে সরবো না। এসব করে আমাকে আগেও দমাতে পারেনি, আমি আগামী দিনেও মাথা নত করার ছেলে না। আপনারা কেএমসি নিয়ে আমাকে প্রশ্ন করেছেন যে কেএমসি আমাকে নোটিশ দিয়েছে। কেএমসি যে নোটিশ দিয়েছে তার রিপ্লাই আমি ইতিমধ্যেই দিয়েছি, এবং গতকাল আমরা হাইকোর্টেও মুভ করেছি, কোর্টে কেসও ফাইল করা হয়েছে। যদি কেউ ভাবে যে ডেকে, ভয় দেখিয়ে, চমকে, জোর জবরদস্তি ফেক কেসে ইমপ্লিকেট করে জেলে ঢুকিয়ে আমাদের মাথা নত করবে, আমরা ওই ধাতুতে তৈরি নই। সবাই অমিত শাহর পদলেহন করে বিজেপিতে যোগদান করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপিতে যায় না। যাদের মাথার উপর 2, 3, 4টে করে সিবিআই ইডি কেস ঝুলছে, যাদের মাথায় 2, 3, 4টে করে ইডি সিবিআই কেস ঝুলছে, তারা আজকে দুর্নীতি রোধ করা নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে। দেখুন, আমি নোটিশ পড়িনি, আপনাদের সামনে পুরোটাই ক্যামেরায় রেকর্ডেড। আমি নোটিশটা নিয়েছি, একটা রিসিভিং কপি সই করে ওদের দিয়েছি, একটা কপি আমার কাছে রাখা রয়েছে। আমি না পড়ে আপনাদের সাথে কথা বলছি। আমি পড়িনি। আমাকে যদি ডাকা থাকে, আমি আমার যে লয়ার রয়েছে বা আমার যে আইনজীবী রয়েছে তার সাথে কথা বলে আগামী পদক্ষেপ ঠিক করব। বিগত দিনেও আমাকে যখন ইডি সিবিআই ডেকেছিল, আমি তো কোথাও পালিয়ে যাইনি। আমি তো ঘাট বাঁচাতে অন্য রাজনৈতিক দলের সাথে যাইনি। দিল্লির কাছে মাথা নত করার আগে আমাদের মৃত্যু ভালো। আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কেন? আমি অমিত শাহর বিরুদ্ধে কথা বলেছি। অমিত শাহ যখন বলছে যে উল্টা করকে লটকা দেগা, তখন থানা এফআইআর নেয় না। যখন